সারাক্ষণ দোয়া করছে, কারেন্ট গেলে উঠতে লাইলে বল তার আর দোয়া কবুল। কারেন্ট গেছে হেঁটে উঠতে গেছে, সাংঘাতিক করলি। হ্যাঁ, কারেন্ট যাইব আইব, কারণ সারা রাত বইয়া থাকা, বইয়া থাকলেও তো সব এটা জান্নাতের টুকরা না, সব আনন্দ করতেন না। আপনারা পাহারা দিয়ে মানুষের রাখবো, এই আশায় আইছেন আপনি এখন খুশি মনে থাকবেন। সমস্যা কি? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন। বাচ্চারা, সোনামণিরা, বিরক্ত করবা না। তোমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার বিরক্ত করে লাইছ। এতান্ডির হুজুরে কো, এতান্ডি হুজুর ছাড়া কথা শুনে না। আমরাও হাফিজি মাদ্রাসা আছে, এতান্ডি হুজুর ছাড়া কেউ ওরা ডরায় না। খুব খেয়াল। আমিন কর, এখন জুড়ে কর। তোমরা বসো, জায়গা ফাঁক হয়েছে, বসো। দাঁড়িয়ে থাকবে না, একজন লোক আবার পরিবেশ আগের মতো করো, তাড়াতাড়ি করো, 1 মিনিটের ভিতরে পরিবেশ করো। হ্যাঁ, আমিন কর। জোরে কন, আরো জোরে। এবার ওই মক্কার কাফের কথা মনে আছে নাকি? মক্কার কাফের কথায় বড় পটু, সাংঘাতিক কথাওয়ালা মানুষ। ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কি সত্যিই গেছিলা? অবশ্যই গেছিলাম। তাইলে বলো দেখি, মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সবাই একটু আমার দিকে খেয়াল করে। ভাইয়ারা, একটা মাহফিল করা অনেক কষ্ট। আমার আদরের সাইফুল, তারপরে আরো ফলাফাইনিতান দিকে আছে, আমার ইয়া দাওয়াত দিছে। আমার কোনোভাবেই সুযোগ ছিল না, এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল। তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে, আমার কপালও আছে এখন আওর, আপনারা লোকে দেখাওর একটা মাহফিল। কিন্তু যেমন তেমন কথা, আপনি তো আইয়া জায়গা পাইছেন, বইয়া লাইছেন। এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা, পোস্টার করা, ডাইয়াটা সিফাই দিয়া রয়েছে। বৈশাখের 2 তারিখ পড়ছে, আবার নিবে গাইয়া পড়ে, কত তানের ভিতরে দিয়া মাহফিলটা খেয়ে রয়েছে। আপনি মনোদল্লা আইয়েন, মনোদল্লে যান, আপনি মাহফিলটা নষ্ট করেন, একটা সেকেন্ডের ব্যাপার। কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না। সবাই একটু আমার দিকে তাকাই থাকেন, কথা কইেন না। বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন না, আপনারাই তো নিজেরা বুঝেন। কথা কইতে ইশারা দিবেন, এই চুপ, শেষ। আমি ডাকতে হবে কেন? আপনারা তো বুঝেন। মাইকটা ঠিক করো। আরে তো মাইক তো ভালো দেখা তোমরা সব জিনিসপত্র আনবা। জেনারেটার স্টার্ট দেওয়াইছো 15 মিনিট শেষ কইরা, মাইক এটা কুতু ফটো করে কুয়া দিয়া লায়। আমারে কয় নাকি সাইরা দেন, কি আমি তো ধরতাম পারতাছি না, কুয়া দিয়া কি তা কয়। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে, নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম, তখন মক্কার কাফের এক সর্দারে ডাক দেয়া কয়, ও তুমি যদি গিয়া থাও তাহলে তো তুমি তো সব দেখিয়ে আইছো। তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে? অহন নবী যদি কয় দরজা করা, জানালা করা, আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিগেটা ফালতে উঠাকে রইয়া কইব, তুমি গেলে না কইতে পারতা, তুমি গিয়া সৈয়দ না, এইটা তো প্রমাণ, তাহলে কইতে পারতা না গেলে। অহন নবী পড়ছে নি চিন্তা। অহন নবীজি তো জানে আল্লাহ কোরআন শরীফও কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হলো রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখনও বইয়া রয়েছে এই মাদ্রাসার সামনে, তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির রয়েছে আর 15 মিনিট। অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সিফাই দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কি তা করো? তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহো পানি আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা হুম করিয়া তার সামনে আইয়া কয়, ওই যাবে হুন্ডা নি, হুন্ডা হইলে উঠেন, আমিও হুন্ডা যা। সৌ করে টান দিয়া তারে নিয়ে উড়াল দিয়া পরীক্ষার হল নামাইছে।
5 মিনিট বাহির হইছে। কাড়া 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 করাইছে কাড়া হুন্ডাও লাই কে রাইল এই টাইমে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়াইব তো তারে। আপনার তো বিশ্বাস দুর্বল। আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন, আপনি নিয়ত করেন আজ যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হুতা নামাজ জানি পড়তাম পারামনি, জামাত জানি পায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান ইনশাআল্লাহ। আল্লাহ ও আল্লাহ, জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ যে আমারে ছাড়াইও না, তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও। আজ গেলাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওঠ। তখন তো ফেসাব ধর বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হুতেন তখন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কইতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে। সুবহানাল্লাহ কইতেন না? পারেনি পারেনি আল্লাহ পারেনি। আর নবীজিরে যেই বিপদ তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা দিদি কয় এই সাদরারে মিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা মিলে আমার ইসলাম মান্না লাইব। আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আছি, এটা দিদি আইয়া ধরা দিছে। আপনি কোন কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কোন করেন না। আল্লাহ দিয়ে ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহও কিছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা, সাতরারে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে। সবাই যখন তাকাইছে, নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে। লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কোন আসিল না সুবহানাল্লাহ? আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কন। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা কয়টা জানালা কয়টা, কথা মনে আসেনিও? আর নবীজি পড়ছেনি বিপদ, কিতা কেমনে কইতাম, গোনা দিয়ে ধরাইছি না। আচ্ছা ও, আমি যদি এই হুজুর রে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া, আমি তো ওনারে জিগাই ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হইছিল আপনি আসলেননি, বা আসলাম নি কিতা লগে দিয়া না আপনার, আও আসলেননি, সত্য করে কর। সত্য করে কিতা আমি না লগে দিয়ে বইয়া আপনারা ধরে ধরে ওয়াজ করলেন। আমি যদি এবার কই যদি থাইকা তাহের তইলে কনছেন প্যান্ডেলও বাস করে আমি জিগেলে পারিয়ে। আপনি যদি থাইকা তাহের তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা, এবারে যদি কয় বাস করা, আমি এখানে গন্তাম গেছতাম, এই যে গেছেন না সে এটা তো ধরা। বুঝছেননি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না, চালায় কারা বা কথা কাটা চালায় কাটা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতো কইলে কয় না হইলে দুম ধরে থাকে। আমার নবীরে যখন জিগাইছে, নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়া রইস, যা করে আল্লাহ কর ভাবি কিতা করো, আমি কি ভালো গুনছি? আমি কি দরজা জানালা গুনাইছি? নবী চুপ করে বৈশা রইছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না। হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তারা কি আপনার কায়দা থালাই দিছে? কয় আইসো? কয় হ আইসি তো। কয় তারা দিয়ে আমার জিজ্ঞাসা করা জানালা করা কিতা করতাম জিবরাইল? কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের পাইয়া আমারে পাঠাইছে। কয় কিতা জানালা করা দরজা করা কইতে পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার টাইনা তো চান। নবীজি কাইতুইয়া চাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফেরেরা, ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো? কয় দরজা কয়টা জানালা কয়টা জানতে চাইছিলাম। আবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, আর নবীজি জানালাগুলা গনতে আছে, এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম। দরজা কয়টা জানালা কয়টা? নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শীত কয়টা, এইটাও নবীজি কইয়া দিতে পারলো সোহের সামনে। তো সুবহানাল্লাহ কইতেন না? খেলাকা বা কথা কানা খেলাকা। মুসলমান, তাইলে আমরা ইসলাম কারক আজকে চলেন সাব্যস্তে চলে যাই। ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম নাই। বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির। ও মুসলমান, ৩৬ বছর মুস্তাক হয়েছি দেশে,
দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলদার কদম দিলেই মাহফিলদার লক্ষণ বুঝি। আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে ২রা বৈশাখের আজকের আয়োজনে 15ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলটা কি কারণে কবুল, লক্ষণ কি? কয়েকটা কারণে মাহফিলটা কবুল। 1 নম্বরে, আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম তোমরা তাদের ওজন বুঝো নাই। অনেকের আব্বা এখানে গরিব থাকতে পারে, রিক্সাওয়ালা থাকতে পারে, ডেলি লেবার থাকতে পারে, দিনে আইনা দিনে খায় এমন থাকতে পারে। আমি নাগাইশের পিসাব হইতে পারি, উনি বড় দামি মানুষ হইতে পারে, হুজুর ঢাকা থেকে এসেছে। এখানে আমরা সবাই কম বেশি দামি মানুষ, কেউ কম আমি বিশ্বাস করি না। কিন্তু যেই ফলারায় হাফেজ হইছে তার আব্বাই যদি রিক্সাওয়ালাও হয়, আমি মুশতাক ফৈজির মাথায় নূরের টুপি হবে না, কিন্তু রিক্সাওয়ালার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি জল জল করে জ্বলতে থাকবে। রিক্সা চালায়, আমি গিয়া কয় কি দাঁড়ে, আরে তুই এই টুপি কিচ্ছুত করতে তুই আইস দিয়া করবো হুজুর, ওই যে পুত্রারে হাফেজ বানাইছিলাম আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কত তো বাইরে যেতেছে, অসুবিধা হয়নি কোনো। এই ভারতীয় উপমহাদেশের বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, 2টা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা তারপরে সংসার চালাইতো, নিজে টুফি বানাইতো দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হয়েছে পরে এই ছেলেরা এত দৌড়া দৌড়া তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা এতে আপনার নাতি আমার ফুতে চিনচিনি কয় চিন্তাম নাতি আমার নাতি না কয়তে তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে। তো তো এই কথা হইন না দাদার লগে লগে কানতে আছে। তো বাদশাহ আওরঙ্গজেব কয় আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না ওই খারাপ লাগতে আছে। কই কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তা আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো কথাটা কলজা দিয়া লাগছে, আব্বার সোহের পানি দিয়ে সহ্য হয়েছে না, আস্তে কইরা ঘরের তেবার হয়ে গেছে গা, নাই 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 বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাপে বেড়ে কানতে কানতে বেহুশের মতো সোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, সোহের ধুতি কমিয়া গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেটা বাইতে উঠছে, উঠছে পরে বাপে ধৈর্যা কান দেওয়ার ভূত, তুই একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাইবি না, তুই কানে কানে কইয়া গেল দৈত্য গেছলি গো। আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া আব্বা আপনার মাথা নূরের টুপির ব্যবস্থা কইরা আইছি। আপনি যে আমার মাথার নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথার নূরের টুপি, আপনি খালি মাথা তাটবেন, আল্লাহ করলে বাহাই ফুটে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আনাম। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা পোলার মাথা ফাগড়ি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলেরা আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকাল বেলাইতে নিজে পরে আপনি এখন যাইতে যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই হাঁটতে আইসে আইসে সেখানে দায়িত্ব যাইতেছে ফলফান পরে ব্যান্ডাই তুইটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই দিছে ফালতে উঠতে আটকা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা হোনা যা ফোরা হোন্ডা। এবার আর মনটা এত মায়া লাগছে, বড় 1 প্যাকেট বিস্কুট আছিল এই লইয়া আইয়া সেরা এবারে খেরিয়া খেরিয়া সকলে 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা
আমার ফুতদার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ, কোরআন শরীফ পড়তে আসো, 2টা করে বিস্কুট খাও। এটা নিয়ে বিস্কুট খাইছে। অহন যখন কেয়ামতের ময়দানে আল্লাহ কইছে, ওইও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইবো তার আব্বাই জান্নাত আইসিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে। দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধা তার হ্যাঁসরাইতে আছে, গামছা বান্ধা হ্যাঁসরা। তো গিয়া কব, দুলাভাই কি আপনার কিতা? ও কইও না, নামাজের লেগে হ্যাঁসরান দিয়া লাইস। আল্লাহ আমল নামা যখন আল্লাহ এত লইছে, আমার একটা এত দিছে, দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত ফরজ, তোর টুপি লুহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম। আজ যাদো আমারে হাসরান দিয়া লাইছে রে, নামাজ নাই, আমল নামা দিছে পরে। আল্লাহ কয় কিতারে? তোর নামাজ তো। আমি কেছি পাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্য দিন তো পড়ছি, কম্বল গাও দিয়ে হইতে লাইছিলাম। আল্লাহ কয় রোজার কি খবর? তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে। আসেনি রে কারবা? ব্যানার টাঙ্গাইয়া পাঁচাটা বাইরের ফেল দিয়া সামনের ফুল পিরা তারে নাড়ে করে খাইতে আছে। খাইয়াটাই এতে এমন একটা বাপ দইরা বার হয়, মনে হয় যেন যে কোনো মুহূর্তেতে মারা যাইতে পারে।